তা আজকে আমরা করব কি, আমাদের যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেট গুলো আমাদের যদি অলরেডি বিল্ডিং থাকে, সেই বিল্ডিং টেমপ্লেট গুলো নিয়ে আমরা কাজ করব। যেমন আমাদের বুটস্ট্র্যাপ দিয়ে কেউ একজন ওয়েবসাইট বানায় দিছে ফ্রন্ট এন্ড, এখন ওইটাতে আমার ব্যাক এন্ড সহ কাজ করতে হবে। তাহলে ওই ফ্রন্ট এন্ডে যত জিনিস আছে সবকিছু আমার সাথে কিভাবে আমি অ্যালাইনমেন্ট করব আমার প্রজেক্টে, কিভাবে সেট আপ করবো, সেটাই আজকে আমরা, ঠিক আছে। এরপরে আমরা দেখাবো যে কিভাবে হচ্ছে একটা এইচটিএমএল এর সাথে আরেকটা এইচটিএমএল এর কোড রিইউজিবিলিটির যে একটা ব্যাপার আছে, আমরা যে প্যারেন্টের সাথে চাইল্ডের একটা কাজ করি এটা এখানে সরাসরি, ঠিক আছে? তাহলে আমরা এরকম বানানো ওয়েবসাইট বুটস্ট্র্যাপ মেডেল গুলো যে কোনো একটাতে আমাদের ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড দিয়ে যায়, ফাইলটার নামই অ্যাক্টিভ, চেক করবো একটু সেট এবং আরো অনেকগুলা জিনিস, ঠিক আছে। যত এইচটিএমএল সবগুলোকে আমরা, এটার জন্য তো আমাদের একটা আমরা যে আমরা চাইলে একটা অ্যাপ স্টার, আমরা যদি
পর্যন্ত করার পরে আমাদের প্রজেক্ট অ্যাপের ভিতরে আমরা কি এর ভিতরে ফোল্ডার বানাবো। এইটার ভিতরে আমরা কত ধরনের এইচটিএমএল, কত এইচটিএমএল এইচটিএমএল তো সব মানে এই নামে আমার মেনু মারি টেমপ্লেট ডাজ নট টেমপ্লেট যে ফোল্ডারটা অনেক সময় এরকম বাইরে বাইরে টেমপ্লেটটা তার ভিতরে ডিরেক্টরি আছে, তাহলে এই অনেক সময় ঝামেলা চলে আসছে, ঝামেলা করে তাহলে মেইন টেম এখন ডিজাইন আসতেছে, ডিজাইনটাকে নিয়ে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল যদি একটু কোডে যাই, এখানে দেখেন সেটের ভিতরে ভেন্টের ভিতরে অ্যাসেটই তো নাই না, আমাকে কি সবার প্রথম ফ্রন্ট এন্ড সেটআপটা আছে, এটার প্রজেক্ট সেটআপ, ঠিক আছে, এটা কিন্তু ভার্চুয়াল এনভায়রনমেন্ট, আর এটা এখানে টেমপ্লেটস, এখানে আরেকটা ফাইল রেডিকে আসার পর
অ্যাসেটের আমরা যদি এই যে অ্যাসেটের আগে আমাদের স্ট্যাটিক এরকম অনেক জায়গা হচ্ছে কন্ট্রোল এফ যদি দেন তাহলে আপনি অ্যাসেট যত জায়গা ঠিক আছে কত জায়গায় আছে কত জায়গা আছে 40টা জায়গা এই অ্যাসেটে করবেন প্রথমে আগে একটা স্ল্যাশ দেব স্ল্যাশ মানে হচ্ছে রুট ডিরেক্টরি যে ডিরেক্টরি এই ডিরেক্টরিটাকে বলা হয় রুট ডিরেক্টরি রুট ডিরেক্টরির ভিতরে স্ট্যাটিক নামে একটা ফোল্ডার স্ট্যাট করে দেখবো স্ল্যাশ স্ল্যাশ লিখে বলবো অ্যাসেটের ভিতরে সব ঠিক আছে মানে কি অ্যাসেটের আগে আমরা এতটুকু জিনিস যোগ ঠিক আছে এখন অ্যাসেটকে খুঁজতেছি অ্যাসেটকে খোঁজার পরে যদি আমি রিপ্লেস দেই তাহলে অ্যাসেটের জায়গাতে স্ট্যাটিক বসবে কিন্তু অ্যাসেট তো হারাই যাবে তার কারণে আমরা অ্যাসেটটাকে ওইখানে অ্যাড ঠিক আছে এখন যদি একটা করে রিপ্লেস করতে চাই যদি সবগুলোতে রিপ্লেস করতে চাই তাহলে এটার উপর ক্লিক রিপ্লেস ওয়ালে ক্লিক করলাম সব জায়গাতে স্ট্যাটিক এখন রিলোড দেই কি হচ্ছে সমস্যাটা হচ্ছে আমরা যে ফোল্ডারটা ইউজ করছি ফোল্ডারটা ইউজ করার কারণে বলে নেয় স্ট্যাটিক কোথায় স্ট্যাটিক চার্জে কিভাবে স্ট্যাটিক ম্যানেজ করতে হবে দিব এই লাইনটা যেহেতু কাজ করেন দিতে হবে সমস্যা এস ডিরেক্টরি স্ট্যাটিক নামে তৈরি করছি স্ট্যাটিক ফাইলস ঠিক আছে দিয়ে অটোমেটিক পাই এগুলো আমরা ডাইনামিক বাট দেন ওভারঅল কিভাবে এখানে